আচ্ছা আবার বল, কতজন দেখা যাচ্ছে সবাই তো রাজি হবে না, না এসকেপিজম ইজ সো হাই, তাহলে কতজনকে এসএমএস করলে বা কজনকে কল করলে একজন মোটামুটি কথা বলা রাজি হতো, তারপরে তো ক্লোজিং, কথা বলা রাজি হতো কজনের মধ্যে, কজন অ্যাভারেজ? মোটামুটি যদি 50 জনকে মেসেজ করা হয় তাহলে ধরে রাখো 3 থেকে 4 জন রিপ্লাই করবে। অনেক বেশি বললে তুমি। 50 জন Reply 50 জন যদি করবে, করো মানে- ওই একজন উদ্দেশ্য হলো একজন রিপ্লাই করবে, আমি রিপ্লাই করার কথা বলছি, যে মেসেজ করলাম, মেসেজে রিপ্লাই করলো, আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে হয়তো 1-2 জন কথা বলবে। কথা ক্লোজ হলে, এবার ধরো 50 জনকে আমি অ্যাপ্রোচ করলাম 50%, সেখান থেকে আমার ধরে না 5 জন আমাকে রিপ্লাই করলো বা রিপ্লাই ব্যাক করলো, যদি সঠিকভাবে লেখা যায় তো। এবার এরকম ধরো 5 জন হতে হতে কজন রিপ্লাই করার পর একটা ক্লায়েন্ট ক্লোজ হয়? মোটামুটি কজনের পর হয়েছিল এটা? আমার হয়েছিল প্রায় 56টা মেসেজ করার পর আমি 5 জনের সাথে কথা বলেছিলাম, 5 জনের মধ্যে একজন কাজ করতে রাজি হয়েছিল। তো আমি মোটামুটি আমার ভাগ্যটা একটু সঙ্গ দিয়েছে আমাকে এই ক্ষেত্রে, ঠিক আছে। আমি মোটামুটি 5 থেকে 7 জনকে মেসেজ করেছিলাম, অ্যাকচুয়ালি মেসেজ না, আমি ওখানে তখন আমি একটা কনসেপ্ট নতুন করেছিলাম, আমি লিড ম্যাগনেট দিয়েছিলাম গ্রুপে, ঠিক আছে, গ্রুপে লিড ম্যাগনেট দিয়েছিলাম। পরে কথা বলছি রেড ম্যাগনেট নিয়ে, তারপর নেক্সট। তো আমি গ্রুপে লিড ম্যাগনেট দিয়েছিলাম এবং সেই লিড ম্যাগনেট দেখে, মানে এটা পুশ মার্কেটিং আমি করিনি, আমি পুল মার্কেটিং করেছি। আচ্ছা, লিড ম্যাগনেট তারাই আমার কাছে চাইতে এসেছিল এবং সেখান থেকেই আমার ফার্স্ট ক্লায়েন্ট একটা কি ধরনের close হয়ে গেছে। কি ধরনের lead? একটা পিডিএফ দিয়েছিলাম কি ধরনের পিডিএফ? কোচিং বিজনেসেরই। কি ধরনের, ক্লিয়ারলি বলতে হবে, জনতা জানতে চায়। নো হাইডিং, হাইড এন্ড সিক বলে তো? না হাইডিং না, এখানে হাইডিং সিকের কিছুই নেই। আমি জাস্ট একটা লিড ম্যাগনেট একটা গাইডেন্স দিয়েছিলাম যে আপনার কোচিং বিজনেসে, ঠিক আছে, কিভাবে আপনি 10 গুণ করতে পারবে, তারপরে লিড ম্যাগনেট। একটা লিড ম্যাগনেট আমি দিয়েছিলাম বই, ঠিক আছে। তো সেখান থেকে আমাকে ওটা একটা বাইরের গ্রুপ ছিল, বিদেশের গ্রুপ ছিল, ঠিক আছে, ওই জন্যই আমার 1.5 lakhs হয়েছে আর কি, ঠিক আছে। তো ওইখান থেকে ফার্স্ট আমি দিয়েছিলাম, তো ওখান থেকে 5 থেকে 7 জন আমাকে মেসেজ করেছিল যে বইটা নেওয়ার জন্য, এবং 5 থেকে 7 জনকে আমি পাঠিয়েছি এবং সেখান থেকে আমার একজন ক্লোজ হয়ে গেছিলো, এবং ওটা আমার প্রথম জীবনের প্রথম ক্লায়েন্ট, আমার হাই টিকিট ক্লায়েন্ট। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে স্টেপ 1 যে নতুন, তাহলে প্রশ্ন করবো অর্গানিক। অর্গানিকের প্রসেসটা কি, তাহলে কনক্লুড করা যাক যে আইদার হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, সেখানে কে কে বিজনেস করছে না করছে খবর নেবে। সেকেন্ড, ফেসবুকে নিজে পোস্ট করবে আমি এই কোর্স করছি না করছি অমুক। আর 2 বার আরেকটা বললি যে গুগল ম্যাপসে গিয়ে যে ইন্ডাস্ট্রি যাবো সেই ইন্ডাস্ট্রির কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে আইদার হোয়াটসঅ্যাপ না আইদার কল। তুই যেন কি বললি, তুই 2 পয়েন্ট বললি। আমি গ্রুপ বলেছি, আর ফেসবুক গ্রুপে যেতে হবে, Facebook ads library বাড়াতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে, আর এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। তো এই কটা মিলে ও মোটামুটি প্রথম ফার্স্ট ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করে নিতে পারে প্রথম অবস্থায়, রাইট? আচ্ছা গেল, এটা প্রথম ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করলো, স্টেপ অন ক্লিয়ার হলো, মানে ও প্রথমে কাজ করা শুরু করলো। হ্যাঁ, এরকম 1 মাসের ভিতরে যদি সঠিকভাবে কেউ করে, রাইট, অন মার্ক ডেডিকেটেডের সাথে, এক্স্যাক্টলি কটা ক্লায়েন্ট তোরা পেয়েছিলি, মানে আগে বল তোরা কত পেয়েছিস?